তারপরে হেলথ ইন্স্যুরেন্স অনেক সময় কোম্পানি দিয়ে থাকে এমপ্লয়কে, এবং অনেক সময় নিজেকেই করতে হয়। তো সেটা খেয়াল রাখবেন বা রিকোয়ারমেন্টটা চেক করে দেখবেন যে এটা কি আপনার নিজেকে করতে হবে নাকি কোম্পানি করে দিবে। যদি নিজেকে করতে হয় তাহলে ভালো কোনো একটা কোম্পানি থেকে বা এস্তোনিয়াতে অ্যাকসেপ্ট করে এমন কোনো একটা ভ্যালিড কোম্পানি থেকে আপনাকে একটি হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। 30,000 ইউরো কভারেজ একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। তারপরে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটি হচ্ছে বাংলাদেশ থেকে ইস্যু করা একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যে আপনি কোনো ক্রাইমের সাথে যুক্ত না বা আপনার কোনো কেস মামলা কোনো কিছুই নেই, তা আপনি একদম ফ্রেশ আছেন। সো আপনি ইজিলি বাংলাদেশ থেকে মুভ করতে পারছেন। এই সার্টিফিকেটটা আপনাকে জমা দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারণত 6 মাসের মধ্যে ইস্যু করা, এটি গ্রহণযোগ্য, এবং এর বেশি হলে সেটি গ্রহণযোগ্য নাও হতে পারে। তারপরে হচ্ছে রেসিডেন্স পারমিট ভিসা আবেদন ফর্ম, যেটিতে হচ্ছে আপনি অনলাইনে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে সেটি ডাউনলোড করে কপি নিতে হবে। দেন হচ্ছে আপনার যে গভর্নমেন্ট ফি আছে ভিসা ফি, সেই ভিসা ফি পেমেন্ট করে তার রিসিপ্টটি আপনাকে নিতে হবে। এবং অতিরিক্ত ডকুমেন্টস যদি লাগে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা আপনার কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট, যেটি লাগবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বা আপনার ফ্যামিলি নেওয়ার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই কাবিননামাটি জমা দিতে হবে ইংলিশে ট্রান্সলেট করে, এবং আপনার বার্থ সার্টিফিকেটটি জমা দিতে হবে।